কার্বন সে ছোট্ট একটা পরমাণু যাকে ঘিরে গড়ে উঠেছে অর্গানিক কেমিস্ট্রির এক বিশাল রাজ্য। কিন্তু কেন, কি আছে এই কার্বনের মাঝে? সেই রহস্য আমরা উন্মোচন করব রসায়নকে গল্পে গল্পে শিখে। উদ্ভিদ কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন এই তিনটি উপাদান বাদ দিয়ে বাকি সকল অত্যাবশ্যকীয় উপাদান মাটি থেকে গ্রহণ করে। এই তিনটি উপাদানও কিন্তু মাটি থেকেই পাওয়া যায়। তাহলে উদ্ভিদ কেন এগুলো মাটি থেকে গ্রহণ না করে বাতাস থেকে গ্রহণ করে? এর পেছনে রহস্যটা কি আসলে? প্রোগ্রামিং ভাষা কি আসলে এত কঠিন, নাকি আমরা তার গঠন না বুঝে ভয় পেয়ে থাকি? একটা কোড ব্লকের মাঝে থাকে একটা সমস্যা এবং তার সমাধান খোঁজার নামই প্রোগ্রামিং। এখন আমার প্রশ্ন হলো, তুমি কি শুধু সিনট্যাক্স মুখস্থ করবে, নাকি আমার সাথে যুক্তির পথে হাঁটবে? বাস্তববাদী চিন্তায় তো গণিতের প্রধান বৈশিষ্ট্য। তো হঠাৎ কল্পনাবিলাসী হয়ে গণিত আয়ের প্রেমে পড়লো কেন? এই প্রেমের উদ্দেশ্য বা কি? বাস্তবকে কল্পনায় পরিণত করা, নাকি কল্পনাকে বাস্তবের মাটিতে নামিয়ে আনা? এই রহস্যের মাঝেই লুকিয়ে আছে জটিল চমকার সমস্ত জটিলতার সহজ সমাধান। ক্রিকেট মাঠে ধরে নাকি নিখুঁত হিসেব নিকেশ করে খেলেন, বড় বড় ছক্কাও নাকি তিনি হাঁকান নির্ভুল নিপুণতায়। আচ্ছা, হিসেব নিকেশ করে কি ছক্কাও হাঁকানো সম্ভব? পদার্থবিজ্ঞান কি বলে? চলো প্রাসের মাধ্যমে আমরা ঘিরে দেখি ছক্কার অ্যানাটমি। তোমার বা আমার শরীরে হাড় থাকে 206টি, কিন্তু একজন নবজাতকের শরীরে হাড় থাকে 300টি। তাহলে এই বয়স বাড়ার সাথে সাথে কি হাড়গুলো উধাও হয়ে যাচ্ছে, নাকি এর অন্য কোনো ব্যাখ্যা আছে? এমন এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী নিয়ে আমরা আসছি সাভারে। স্পৃহায় ক্লাস নিতে আসছেন বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কোনো অনলাইন ক্লাস নয়, এবার ক্লাস হোক অফলাইনে মেধাবীদের সঙ্গে বসে। স্পৃহা, স্থির লক্ষ্যে সুনিশ্চিত যাত্রা।